হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা এই গরমে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি একটা নিরামিষ লাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই লাইয়ের রেসিপি আমি কি উপকরণ দিয়ে রান্না করি আর কিভাবে করি চলো দেখে নাও। নিরামিষ সবজি করার জন্য আমি লাউ এখানে নিয়েছি 500 মতো। লাউটাকে আমি ভালো করে ধুয়ে ডুম করে কেটে নিয়েছি। দুটো টমেটো এখানে পেস্ট করে নিয়েছি। 50 গ্রাম মটরশুঁটি খোসা ছেড়ে নিয়েছি। জিরা পেস্ট 2 চামচ, আদা পেস্ট 1.5 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমি এখানে 50 গ্রাম মতো মটর ডাল ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি লবণ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর কালো জিরে দিয়েছি 1/2 চামচ। এটাকে এবার আমি মিক্সড করে বড়া ভেজে নিব। আমি গ্যাস ধরিয়ে ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে বড়াগুলো এক এক করে দিয়ে ভেজে নিব। তো আমি এবার এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো একটু ফাঁকে ফাঁকে দিতে হবে যাতে একে অপরের গায়ের সঙ্গে না লেগে যায়। বড়াগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে তুলে নেব। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেল। এবার আমি বড়া ভাজার তেলটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে, আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেব। এবার আমি জিরে পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিব 5 মিনিটের মতো। 5 থেকে 10 সেকেন্ড আমি এটাকে নেড়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলো সব উপকরণ দিয়ে এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। মশলার মিশ্রণটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দেব। লাউগুলোকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। লাউগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিটা দিয়ে এবার আরেকটু ভালো করে নেড়ে নিব। আমার সব উপকরণগুলো দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিট, রান্নাটাকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। এখানে আমি এক্সট্রা করে কোনো জল ব্যবহার করছি না, কারণ লাউ থেকে যে জল বেরোবে সেই জলে আমার লাউটা সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। আমি ঢাকনাটা খুলে দেখে নিব আমার লাউয়ের সবজি কতদূর রেডি হয়েছে। তো আমার লাউয়ের সবজি অনেকটাই রেডি হয়ে গেছে। এটাকে এবার একটু আমি নেড়ে চেড়ে দেখব।
তো দেখো আমার লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এবার এটাকে আমি একটু ভালো মতো নেড়ে নিব। এবার আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে আমি এর মধ্যে হাফ কাপ গরম জল দিয়ে দেব, কারণ আমার লাউয়ের জল শুকিয়ে গেছে, যার জন্য বড়িগুলো যাতে ভালো মতো রান্না হয়, আর সেই জন্য আমি এখানে হাফ কাপ গরম জল দিয়ে দিচ্ছি। হাফ কাপ গরম জল দেওয়ার পরে এটাকে এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নিরামিষ লাউ তরকারির জন্য আমি এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি একটু নেড়ে নেব। 1 চামচ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি সার্ভ করব। তো বন্ধুরা দেখো আমি এখানে সার্ভ করে দিয়েছি। তো তোমরাও এই রেসিপিটাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে একটা লাইক করো। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।